আইবিএ এমবিএ এর যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন তাদের এক্সাম হলের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, এই প্রশ্নটা অনেকের কাছে খুব একটা রেলিভেন্ট বা ইম্পর্টেন্ট মনে নাও হতে পারে, কিন্তু বাস্তবে আপনার প্রিপারেশন নেওয়াটা যেরকম জরুরি এই প্রশ্নটার বা এই মাইন্ডসেটটার আগে থেকে ধারণা নিয়ে যাওয়াটা আপনার জন্য ততটাই জরুরি। আজকে আপনাদের সাথে এক্সাম হলের মাইন্ডসেট ঠিক কেমন হওয়া উচিত, কি ধরনের এক্সপেকটেশন নিয়ে পরীক্ষার হলে আপনার বসা উচিত এ ব্যাপারে কিছু কথা বলবো। তবে আলোচনা শুরু করার আগে খুব শীঘ্রই আমি শুরু করতে যাচ্ছি আইবিএ এমবিএ ক্র্যাশ কোর্স ব্যাচ 2, যে কোর্সটা আপনি করতে পারবেন 90% ডিসকাউন্টে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে পারেন। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতেও ভুলবেন না। তাহলে আসুন মূল আলোচনা শুরু করি। এক্সাম হলের মাইন্ডসেট নিয়ে কথা বলছিলাম। আইবিএ এমবিএ ইনটেক এক্সাম এটা কিন্তু একটা খুবই লিমিটেড টাইমের মধ্যে আপনাকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে বিভিন্ন সেকশনে। তাই এটা যেরকম আপনার মেধা যাচাইয়ের একটা পরীক্ষা, অ্যাট দ্য সেম টাইম আপনার সাইকোলজিক্যাল স্ট্রেংথেরও কিন্তু একটা পরীক্ষা। অনেক ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া অনেক ছাত্র আইবিএর ইনটেক এক্সামে পাশ করতে পারে না। এ কারণে নয় যে তাদের মেধা বা তাদের জ্ঞান কম রয়েছে, তারা সাইকোলজিক্যাল যে পরীক্ষা, সাইকোলজিক্যাল যে টেস্ট, এই টেস্টে তারা উত্তীর্ণ হতে পারে না। তাই এক্সাম হলে আপনার কি ধরনের এক্সপেকটেশন থাকবে, আপনার কি ধরনের মানসিকতা থাকবে, সেটা আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে গেলে, যে সাইকোলজিক্যাল টেস্টের কথা বলছি, এই টেস্টে আপনি চাইলে খুব সহজে উত্তীর্ণ হতে পারেন। আপনারা আপনাদের এক্সপেকটেশনকে লিমিটেড রাখুন। আমি আবার বলছি, খুব বেশি এক্সপেকটেশন নিয়ে যদি পরীক্ষার হলে যান তাহলে নিজেদের উপরে নিজেরাই অবচেতন মনে একটা চাপ সৃষ্টি করবেন এবং এই চাপ আপনার পরীক্ষার হলে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যখন দ্বিতীয়বার ইনটেক এক্সামে অংশগ্রহণ করি, ম্যাথমেটিক্সে আমার টার্গেট ছিল আমি অন্ততপক্ষে 20 থেকে 22 নম্বর নিশ্চিত করব এই সেকশনে। এই যে হাই এক্সপেকটেশন, এই হাই এক্সপেকটেশনের কারণে একটা দুটো অঙ্ক আমার কাছে যখন কঠিন লাগা শুরু হলো, আমি আলটিমেটলি নার্ভাস হয়ে গেলাম এবং 14টার বেশি অঙ্ক আমি করতে পারিনি শেষ পর্যন্ত। এবং তার মধ্যে একটা অঙ্ক আমি ভুল করেছি। যদিও এই অল্প নম্বর দিয়েও আমি আলটিমেটলি পাশ করেছিলাম, কিন্তু এই মানসিক চাপটা পরীক্ষার হলে আমাকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে এবং পরবর্তী সেকশনে চাপ মুক্তভাবে পরীক্ষা দেওয়ার যে বিষয়টা, এখানেও আমি বাধাগ্রস্ত হয়েছি। এখন আসেন, আপনার টার্গেট কি হওয়া উচিত বা কি ধরনের এক্সপেকটেশন আপনার থাকা উচিত। আমার মনে হয় মিনিমাম এক্সপেকটেশন, অর্থাৎ আপনি প্রত্যেকটা সেকশনে শুধুমাত্র 5 নম্বর নিশ্চিত করেই আপনি সন্তুষ্ট থাকবেন, এই ধরনের মানসিকতা, মেন্টালিটি আপনার রাখা উচিত। ইংরেজি, ম্যাথমেটিক্স, অ্যানালাইটিক্যাল এবিলিটি, মূলত এই 3টা সেকশনেই আমরা এমসিকিউ অংশগ্রহণ করি। এই 3টা সেকশনেই 50% নম্বর আপনি যদি নিশ্চিত করতে পারেন, আপনি মেন্টালি স্যাটিসফাইড থাকেন এবং মোটামুটি নিশ্চিত থাকেন যে শুধুমাত্র 5 নম্বর নিয়ে, অর্থাৎ 50% নম্বর নিয়ে যদি আপনি বের হয়ে আসতে পারেন এক্সাম হল থেকে, তাহলে আপনি রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ম্যাথমেটিক্সে 50% নম্বর এটা যথেষ্ট কিনা? আপনি চাপ মুক্তভাবে 50% টার্গেট নিয়ে অ্যাকচুয়ালি যতগুলো অঙ্ক করতে পারবেন, ওভার এক্সপেকটেশন নিয়ে আপনি যদি পরীক্ষা দেন, আপনি তার থেকে খারাপ করবেন। আমি বলছি 50%, বা আপনি টার্গেট করছেন 50%, চাপ মুক্ত থাকলে আপনি দেখবেন আপনি সেখান থেকে হয়তো 2-1 নম্বর বেশিও পেতে পারেন। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আইবিএতে আপনার হতেই হবে, আইবিএতে না হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এই ধরনের মেন্টালিটি বা মানসিকতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি আইবি এর জন্য ভালো প্রিপারেশন নিয়েছেন, তাই আইবিএতে যদি আপনার নাও হয়, আপনি আপনার ক্যারিয়ারের যে কোনো জায়গায় আশা করা যায় খুবই ভালো করবেন। তাই এক্সাম হলে আপনার মেন্টালিটি এমন থাকা উচিত, আইবিএতে আপনার যদি নাও হয় তাতে আপনার খুব একটা কিছু যায় আসে না। আপনার প্রধান কাজ ছিল প্রিপারেশন গ্রহণ করা এবং সেই প্রিপারেশন আপনি শেষ করেছেন। এখন আপনার আইবিএতে হলো কি হলো না, এটা আপনার জন্য তেমন কিছু ম্যাটার করে না। এই ধরনের মানসিকতা নিয়ে যদি যেতে পারেন এক্সাম হলে, আপনি রিল্যাক্স থাকতে পারবেন এবং আলটিমেটলি আপনার এক্সামের জন্য, আপনার এক্সামের রেজাল্টের জন্য এটা পজিটিভ কিছু হতে পারে। আশা করছি আপনাদেরকে এক্সাম হলের মাইন্ডসেট নিয়ে যে অল্প কিছু কথা বললাম আপনাদের কিছুটা হলেও কাজে দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি এর পরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।